বাংলাদেশের ক্রিকেটটা এখন আর বাংলাদেশের জনগণের না। বাংলাদেশ ক্রিকেট টিমটা এদেশের 16 কোটি ক্রিকেট প্রেমী না, 20 কোটি ক্রিকেট প্রেমী না। এই ক্রিকেট টিমটা হয়ে গেছে এখন কয়েকজন ব্যক্তি কেন্দ্রিক, 5-10 জন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট টিমটা তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছে, তাদের পৈতৃক সম্পত্তি, তাদের বাপ দাদার কাইল্লা জমিদারি পায়া নিছে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে। তারা মনে করতেছে বাংলাদেশ ক্রিকেট টিমটা এখন তাদের বাপ দাদার কাইল্লা সম্পত্তি জমিদারি, যে কারণে তারা যা ইচ্ছা তাই করতেছে। যোগ্য চেয়ারে অযোগ্যদের বসিয়ে তারা ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। এরপরও যারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করবে যৌক্তিকভাবে, তখন তাদেরকে দমিয়ে রাখার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং তাদেরকে এ বিষয়টা নেয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছে খেলাযোগ, যারা কিনা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ধ্বংসের জন্য যদি কোনো মিডিয়া দায়ী থেকে থাকে, তাহলে এই ভুয়া যোগ, খেলা যোগ, দুর্নীতি যোগ, এই খেলা যোগ সবার প্রথমে আসবে। বাংলাদেশ ক্রিকেট যদি ধ্বংসের জন্য যদি মিডিয়া কোনো দায়ী থাকে, তাহলে এই ভুয়া যোগ, এই খেলা যোগ সর্বপ্রথম দায়ী থাকবে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংসের জন্য। কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু, মুশফিকুর রহিম তিনি যে ম্যাচ ফিক্সিং করছে, এই কন্টেন্ট কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর বানায় নাই। খেলাযোগই কিন্তু এই রিপোর্ট বের করছে যে মুশফিকুর রহিম ওই যে হাত দিয়ে বল দইরা যে আউট হয়েছে, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করে মুশফিকুর রহিম ম্যাচ ফিক্সিং করেছে, সেই রিপোর্ট কিন্তু খেলাযোগই বের করেছে। এবং মুশফিকের গাড়ির প্লেট নাম্বার নিয়ে যে আলোচনা সমালোচনা, সেগুলো কিন্তু খেলাযোগই করেছে। সবার প্রথম এই যে প্লেয়ারদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা, প্লেয়ারদেরকে নিয়ে যৌক্তিক অযৌক্তিক সমালোচনা করা, এগুলো তো সবার প্রথম তোমরা খেলাযোগ, ভুয়াযোগ তোমরাই তো শুরু করেছো। এই যে তাসকিন যে হোটেলে ঘুমিয়েছে, হ্যাঁ, সেই বিষয়টাকে এমনভাবে ঘুরিয়ে পিছিয়ে নিউজ করেছে যেখানে তাসকিনকে কালার খাওয়াইলো, এই খেলাযোগ, এই ভুয়াযোগ। এই যে খেলোয়াড়দেরকে নিয়ে যৌক্তিক অযৌক্তিক যত প্রকার সমালোচনা আছে, সব তো এই খেলাযোগই করে। খেলাযোগের আগে তো কোনো সোশ্যাল মিডিয়াতে তো কোনো এইরকম কোনো পেজ আসে নাই। এই খেলাযোগই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসের জন্য দায়ী। এরপর খেলাযোগ বিসিবির কাছে জানায় যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে ক্রিকেটারদের মান সম্মান নিয়ে টানাটানি করে, ক্রিকেটারদেরকে খেলার মনোবল নষ্ট করে দেয়। কিন্তু এই খেলাযোগ জানে না যে এই খেলাযোগই বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করছে। বাংলাদেশের ক্রিকেট যদি ধ্বংসের জন্য মিডিয়া দায়ী থেকে থাকে কোনো কারণে কোনো সময়, সেটা 99% খেলাযোগের। এই খেলাযোগই তো যত প্রকার যৌক্তিক অযৌক্তিক নাসা থেকে তারা নিউজ করে নিয়ে আসে, সেগুলো পাবলিশ করে ভিউ কামানোর জন্য, লাখ লাখ কোটি কোটি ভিউ কামানোর জন্য এই খেলাযোগ যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে নিউজ করে। এখন তারা বলে কন্টেন্ট ক্রিয়েটররা খেলোয়াড়দের মনোবল নষ্ট করে। আর তোমরাই তো এই যে এবারের বিশ্বকাপে আফগানিস্তানের সিরিজটা যখন বর্জন হইলো, স্থগিত হইলো, তোমরাই তো তখন থলের খবর বের করে নিয়ে আসলা, এমনভাবে একটা নিউজ করলা, তোমরা বললা ক্রিকেটাররা টাকা কামানোর জন্য, লিগ খেলার জন্য তারা এই সিরিজটা কোনো এক অভিজ্ঞ ক্রিকেটারের পরামর্শে, সিনিয়র ক্রিকেটারের পরামর্শে তারা এই সিরিজটা খেলতে তারা অস্বীকৃতি জানাইছে। তোমরাই তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত নিউজগুলো বের করো। তোমাদের লজ্জা করে না? তোমরা যে বাংলাদেশের সর্বোচ্চ একজন পরিশ্রমী প্লেয়ার, ডেডিকেট প্লেয়ার মুশফিকুর রহিমের বিরুদ্ধে তোমরা ম্যাচ ফিক্সিং এর অভিযোগ আনছো, তোমাদের লজ্জা করে না? তোমরাই তো বিভ্রান্তি ছড়াও, তোমরাই তো জনগণের ভিতরে বিভ্রান্তি ছড়াও, ক্রিকেটারদের মনোবল ধ্বংস করে এই খেলা যোগ, এই নির্লজ্জ যোগ, বেহাইয়া যোগ, বেশরম যোগ। 71 তো বর্জন করছে, এখন আবার এই খেলা যোগের এখন সেই চুলকানি উঠছে। বাংলাদেশের ক্রিকেটটা যদি ধ্বংসের জন্য কোনো মিডিয়া দায়ী থেকে থাকে, সেখানে 90% খেলা যোগ দায়ী।